শুভ সকাল বন্ধুরা। এই দেখো আজকে সকালবেলা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে কি জানো না? আজকে 23শে এপ্রিল মঙ্গলবার, বাংলায় হচ্ছে 10ই বৈশাখ। আজকে হনুমান জয়ন্তী, মানে হচ্ছে বজরংবলী পূজা। সেটা তো আমি প্রত্যেক মঙ্গলবারই করি, কিন্তু আজকে পড়েছে হনুমান জয়ন্তী পুজো। সেখানে পুজো করব বলেই তাড়াতাড়ি করে স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে এসেছি। কালি দেখো আমি একটা লাল বস্ত্রও পরেছি। লাল কমলা বস্ত্র পরতে হয় হনুমান পুজোর দিন, সেই জন্য হনুমান জয়ন্তী পুজোর দিন সেই জন্য আমি একটা লাল বস্ত্রও পরে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। আজকে হনুমান জয়ন্তী, আজকে পূর্ণিমাও পড়েছে, পূর্ণিমা আছে মঙ্গলবার, সারা দিন আজকে পূর্ণিমা। সেই জন্য প্রথমে চলে যাব রান্নাঘরে। ঠাকুরের জন্য কিছু পোলাও বানিয়ে নিচ্ছি। তার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা একটু এখন ভেজে নিচ্ছি ঘি দিয়ে। আর করব কি সেটা তোমাদের দেখাচ্ছি। আর একটু বেগুন ভাজবো, আর এই যে আলু পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। আজকে হনুমান জয়ন্তী বলে কথা, একটুখানি ঠাকুরকে ভোগ দেব না বলো? তাই ঠাকুরের জন্য স্নান টান করেই চলে আসলাম ঠাকুরের ভোগটা রান্না করতে। পোলাওটা হয়ে গেছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে, ওটা তোমাদের আর দেখায়নি। এখন পটলের তরকারিটা করছি। এই পটলের তরকারিটা হয়ে গেলেই এই যে ঠাকুরের বসার টুল, এটা আমার সব ঠাকুরকেই যখন পুজো করি ঠাকুরকে নিচে বসিয়ে পুজো করি এই টুলের মধ্যে। এই জন্য একটা কমলা কালারের কাপড় পেতে নিচ্ছি। বজরংবলীর সবচেয়ে প্রিয় রং হচ্ছে কমলা আর লাল, সেই জন্য কমলা কালারের কাপড় পেতে নিলাম। আর চন্দন বেটে নেব। চন্দনও কিন্তু লাল চন্দন দিতে হবে, সেই জন্য আমি আজকে লাল চন্দন নিয়ে নিয়েছি এবং লাল চন্দনটা বেটে নিচ্ছি। এবার লাল চন্দন বেটে নেওয়ার পরে তাতে ফুল টুল দেব, ফুল তুলসী পাতা। বজরংবলীকে এখন সাজিয়ে নেব, তা একটা মালা পরালাম, তাই বজরংবলীকে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন পুজো করবে। অনেক নিয়মকানুন আছে, আমি অত নিয়মকানুন দিয়ে তো পুজো করি না। জানোই তোমরা আমার বাড়িতে এই পটচিত্রটা আছে, তা অবশ্যই বজরংবলীকে তুলসী পাতা দিতে হবে। আর জবা ফুলের মালা পরায়, বট পাতার কিংবা অশ্বত্থ পাতা ফুলেরও মালা পরাতে পারো তোমরা। তা আমি জবা ফুল দিয়ে নিচ্ছি। জবা ফুল বজরংবলীর খুব প্রিয়, আর এই কমলা কালারের গাঁদা ফুলও বজরংবলীর খুব প্রিয়, সেই জন্য। তারপর আমি ঠাকুরের প্রিয় ফল যতটুকু পেরেছি আর ঠাকুরকে ভোগ নিবেদন দিলাম, জলও দিলাম। খালি আজকে পূর্ণিমা বলে কথা নেই, আজকে গুরুদেবেরও পুজো। আমাদের রাম ঠাকুরের পূর্ণিমাতেও পুজো দিতে হয়, সেই জন্য রাম ঠাকুর কৃষ্ণকেও আজকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে তাদেরকেও ভোগ নিবেদন দিয়েছি। সব দেবতাকেই ভোগ দেওয়া হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, কৃষ্ণকেও ভোগ দিয়েছি। কৃষ্ণকে আজকে সুন্দর ঘাগরা পরিয়েছি। আর আমার গুরুদেব তো জানোই, এই যে সুন্দর করে গুরুদেবকেও দিয়েছি, ভোগ নিবেদন করেছি পূর্ণিমাতে। আর আজকে হনুমান চল্লিশা পাঠ করতে হয়, কিংবা অনেকে শ্রবণ করবে, তাতেও খুব কাজ দেয়। তাই আমি এখন তুলসী পাতা দিয়ে নিচ্ছি। ঠাকুরের ভোগে তুলসী পাতা সবসময় নিবেদন করতে হয়। আর তারপরে এখন একটু হনুমান চল্লিশাকে তো ভোগ নিবেদন করেইছি, সঙ্গে অবশ্যই লাড্ডু কিন্তু দিতে হয় মিষ্টি হিসাবে। এই তো লাড্ডু দিয়েছি, আরও যা যা ইচ্ছা মিষ্টি দিতে পারো দিয়েছি। রঘুনাথায় সীতায় পতয়ে নমো, দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী শুভ্রা পুরোতম রতির্দর্শন রাম রমণে। হে রাম পুরুষোত্তম জানকীর পতি, হে কেশব নরহরি অযোধ্যার প্রতি, গোবিন্দ গুরুদাস দীনবন্ধু কুণনিধি দামোদর করুণা সিন্ধু, ভজ মনশ্রী রামচন্দ্র কৃপালু দারুণ ভব ভয় দারুণাম। হে কোমল লোচন দারুণ দয়াময় সুন্দরাম, কন্দর্প কোটি কোটি অমিত ছবি নবনীল নীলাঞ্জন সুন্দরাম, পট্টপিতবা স্তরিত রুচি সূচি নামি জনকসুতা বরণ। চরণ পদ্মসরি মনে মনে, কোটি কোটি প্রণামিন তাহার চরণে। শ্রীরামে চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিন জনে হয়ে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার।
পয়স জয় হনুমান জ্ঞান গুণেরও সাগর, জয় হে কপিশ প্রভু কৃপারও সাগর, শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনা পুত্র পবন সুত নাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাসিয়া করো সুমতি প্রদান। যে স্থানে শ্রী রঘুনাথের নাম কীর্তন হয় সেই স্থানে সমস্তকে অঞ্জলি ধারণ পূর্বক শাস্ত্র নেত্রে শ্রী হনুমানজি উপস্থিত থাকেন। সেই রাক্ষক বংশ ধ্বংসকালী কালস্বরূপ মারুতিকে নমস্কার করি। নম জবং মারুতুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিমাতং বরিষ্ঠাম, বাত তাজুন বানুর যুথং মুখ্যং, শ্রীরাম দূতং শিরসা নমামি। ওং শ্রী শ্রী সীতা লক্ষণ ভর শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম নমঃ। ওং শ্রী শ্রী সীতা লক্ষণ ভর শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। ওং শ্রী শ্রী সীতা লক্ষণ ভর শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। সংকটমোচন বজরংবলী পুজো সম্পূর্ণ হলো। সংকটমোচন বজরংবলী আমাদের জ্ঞান, শক্তি এবং সাহস প্রদান করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ পূজা সম্পূর্ণ করলাম। এখন যাব হচ্ছে বজরংবলী মন্দিরে। আমাদের পাড়াতেই বজরংবলী মন্দির থাকে, দেখো কত সুন্দর লাগবে।
Thank you.